এই ভিডিওতে আমরা মোহামেডান ভার্সেস জামশেদপুর ম্যাচ নিয়ে পোস্ট ম্যাচ রিভিউ করব। দেখব কোন দল কেমন খেললো, কোন প্লেয়াররা গেম চেঞ্জার হলো এই ম্যাচে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, কালকের ম্যাচের কথা এলে কালকের ম্যাচের পুরো সময়টাই আর কি 90 মিনিটস জামশেদপুর কিন্তু মোহামেডানের উপর চাপ বজায় রেখেছিল। তবে মোহামেডান কিন্তু 1 থেকে 2 টাইমস তারা কিন্তু অ্যাটাকিং এ ওঠে। এটার দেখো কারণ ছিল কিছু। জামশেদপুর কিন্তু 6টা বিদেশি নিয়ে খেলেছে। অবশ্যই তাদের ফার্স্ট 11-এ 4টে বিদেশি ছিল। তাদের 6টা বিদেশির কথা যদি বলি, স্টিফেন এজে, মাদিয়া তালাল যে আগের বারে আর কি ইস্ট বেঙ্গলে ছিল, রাফায়েল মেসিবাউলি সেও ইস্ট বেঙ্গলে ছিল, রেই তাচিকাওয়া, স্টেজানোভিক আর ক্রিকোভিক। তো 6খানা বিদেশি তাদের রয়েছে। সেখানে মোহামেডান কিন্তু ব্যানের জন্য বলো বা ইনভেস্টার প্রবলেমের জন্য বলো, মোহামেডান কিন্তু কোনো বিদেশি নিতে পারেনি। তারা ইন্ডিয়ান প্লেয়ারই নিয়েছে। তবে সেই প্লেয়ারদের নিয়ে একটা ফার্স্ট 11 তারা তৈরি করে নামিয়েছিল এবং প্রত্যেকে ফাইট অবশ্যই দিয়েছে। তবে একটা বিদেশির অ্যাডভান্টেজ তো থাকে, তো সেটাকে কাজে লাগিয়ে কিন্তু ম্যাচের ওপর পুরো ডমিনেন্সটা বজায় রেখেছিল জামশেদপুর। তো কালকের ম্যাচে আর কি প্রথম থেকেই কিন্তু জামশেদপুর মোহামেডানের উপর চাপ বাড়াতে থাকে এবং প্রণয় হালদার তিনি কিন্তু মাঝমাঠ থেকে বল নিয়ে যখন ফরওয়ার্ডের দিকে এগোতে থাকেন, তিনি সিডিএম খেলছিলেন, তার থেকে বল পেয়ে যান কিন্তু ইস্টবেঙ্গলের প্রাক্তনী মাদিয়া তালাল এবং তিনি কিন্তু জামশেদপুরের গোলের উদ্দেশ্যে একটা শট নেন এবং তার শটটা কিন্তু বিপক্ষের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে গোলে ঢুকে যায়। অর্থাৎ জামশেদপুর কিন্তু 1-0 গোলে এগিয়ে যায় মোহামেডানের বিরুদ্ধে ফার্স্ট হাফেই। তো তাছাড়াও তালাল আরো 2-3 বার শট নিয়েছিলেন যেগুলো হয়তো কোনোভাবে মিস হয়েছে। মোহামেডানের গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য তিনিও কিন্তু অনেকগুলো ভালো সেভ করেছেন ফার্স্ট হাফেই। এছাড়াও মেসি বাউলি তিনিও দুর্দান্ত খেলেছেন, অফসাইডও হয়েছেন, একবার গোল তিনি করে দিয়েছিলেন। এছাড়াও স্টিফেন এজে তাদের নাইজেরিয়ান ডিফেন্ডার, সেও কিন্তু দুর্দান্ত ভাবে ওপরে উঠে এসে গোল করার চেষ্টা করছিলেন এবং সেকেন্ড হাফেও যখন খেলাটা গড়ায় তখনও কিন্তু দেখা যায় যে এই মাদিয়া তালাল, মেসি বাউলি আর স্টিফেন এজে এরা কিন্তু মোহামেডান ডিফেন্সের কাছে হেডাচি হয়ে উঠছিল এবং প্রণয় হালদার তিনিও কিন্তু বল স্ন্যাচিং থেকে বল নিয়ে এগোনো মাঝমাঠ থেকে সব জায়গায় মানে যাকে দেখে মনেই হচ্ছে না যে তিনি কেরিয়ারের প্রাইমে নেই। সে কিন্তু দুর্দান্ত খেলেছে ভাই। তো কেন এতগুলো গোল হলো না, একটা গোলই কেন স্থির থাকলো, এর মূল কৃতিত্ব কিন্তু মোহামেডানের 2-3 জন প্লেয়ারের। ফার্স্ট অফ অল মেনশন করতে চাই শুভজিৎ ভট্টাচার্যের কথা, মোহামেডানের গোলকিপার, সে দুর্দান্ত খেলেছে। সেকেন্ডলি কথা বলবো হীরা মন্ডলকে নিয়ে। সে কিন্তু ইস্ট বেঙ্গলে একটা সময় কেরিয়ার শুরু করেছিল, ইস্ট বেঙ্গলে চান্স পায়নি, মোহনবাগানেও সম্ভবত ছিল কিন্তু কোনো কারণে মোহনবাগানেও সে চান্স পায়নি এবং তারা কিন্তু এই ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলেছে এবং তাদের ক্যাপ্টেন গৌরব বোরা তিনিও কিন্তু খুব ভালো খেলেছেন কালকের ম্যাচে। তাদের পক্ষে ম্যাক্সিমাম যতটা দেওয়া সম্ভব মাঠে নিংড়ে দিয়েছেন নিজেদের। আর ফরওয়ার্ডের দায়িত্বটা কিন্তু মোহামেডানের পুরোপুরি তুলে নিয়েছিলেন অ্যাডিসন সিং। তিনি কিন্তু একবার দুর্দান্ত সুযোগও পেয়ে গেছিলেন এবং শটও নিয়েছিলেন, তবে সেটা গোল পোস্টের বাইরে দিয়ে যায়। তো চেষ্টা অনেকবারই হয়েছে, যতটা তাদের পক্ষে বললাম না, একটা ইন্ডিয়ান ফরওয়ার্ড লাইন যতটুকু করতে পারে সেটা তারা করেছে এবং তাদের যদি হয়তো একটা দুটো বিদেশি তারা যদি ইনক্লুশন করতে পারতো স্কোয়াডে হয়তো আরেকটু তারা ভালো খেলতো, বাট তাদের চেষ্টাকে একটা বিগ বাও দেওয়া উচিত তাদের চেষ্টার জন্য অন্তত। আর মাদিয়া তালাল ভাই ইস্ট বেঙ্গলের কিন্তু মানে আক্ষেপ হয়ে যেতে পারে মাদিয়া তালাল যা খেলছে, যে তাকে যদি ধরে রাখা যেত সলক্রেসপোর জায়গায়, যদিও আলাদা পজিশনের প্লেয়ার, বাট দুর্দান্ত খেলেছে ভাই কালকে। ফ্রি কিক গুলো একদম পিন পয়েন্ট ফ্রি কিক, কি বলবো, একটা তো মানে গোলে ঢুকেই যাচ্ছিল, বার টাচ করে বেরিয়ে এলো, এতটা ভালো খেলেছে এবং একবার না 2-3 বার এই জিনিসটা আমি খেয়াল করেছি কালকে। তার সাথে সাথে মেসি বাউলি সে কিন্তু রাইট উইং, লেফট উইং, ফলস নাইন, মানে যেভাবে পেনিট্রেট করা যায় বক্সে সবভাবে চেষ্টা করেছে পেনিট্রেট করার জন্য এবং এবারে কিন্তু দেখে মনে হচ্ছে এই জামশেদপুর টিমটা এরা কিন্তু ব্ল্যাক হর্স হতে পারে এবারের আইএসএল এবং অনেক বড় দলকে তারা বেগ দেবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।